যারা এখানে আছেন তারা আপনাদের নিজের নাম বলুন, ওদেরও মঙ্গল হোক, আপনাদেরও মঙ্গল হবে অবশ্যই। হ্যাঁ নিশ্চয়ই, আর যাদের হাউস হয়নি তাদেরও হাউস হবে, এই আমার বিশ্বাস। কারণ আমরা নিজেদের যেখানে পাঠ করি সেটাই বিশ্বাস করি যে সেখানে ভগবান বিরাজমান, আর নিশ্চয়ই আমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে, দেখবেন নিশ্চয়ই পূর্ণ হবে। ওম শ্রী শ্রী ব্রহ্মণ দ্বিতীয় পরার্থে বৈবস্ব মন্বন্তরে অষ্টবিংশতিতমে যুগে কলৌ প্রথম চরণে জম্বুদ্বীপে প্রজাপতি ক্ষেত্রে আর্যভক্তে ভারতবর্ষস্য পুণ্যভূপদেশে বাংলাদেশে জন্ম। নিজের নাম আর ভক্ত বলুন। স্বপন অধিকার কাষ্টভক্ত পত্নী গীতা অধিকার প্রথম ভক্তি অন্তরা অধিকার কনিষ্ঠ ভক্তি অনিন্দ্রিত অধিকার অধিকারী কাষ্টভক্ত। আর যারা এখানে আছেন সমস্ত নিজের নাম আর ভক্ত আর সাথে বলুন। অনন্ত সুখ শান্তি ত্রয়াচ্ছমে অতুল বৈভব ঐশ্বর্য কামনার্থে নবগৃহে প্রবেশায় সুখ শান্তি ত্রয়াচ্ছমে। নিজের নাম আবার গোত্র বলুন সাথে জীবদাতে স্থূল শরীর বিরোধেন সর্ব পুরুষান্তি পূর্বক তুলনা ধন্য বিভূতি কাম দীর্ঘারিষ্ট সর্ব পাপপনশন পরমৈশ্বর্য তুল্য ধন ধান্য পুত্র পৌত্র নব ছিন্ন সন্তান সন্ততি মিত্র বর্ধন শত্রু ক্ষয় তরতর রাজ সম্মান অভীষ্ট সিদ্ধার্থ মুক্ত দেবলোকে প্রাপ্তায় তন্তক্ত বিধিনা মহামধ্যাহ্নে ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ সিদ্ধি কামাই নারায়ণং নাময়জ্ঞায় মহাযজ্ঞ কর্মহং করেছে। পুরো ধ্বনি সংস্কৃত ধ্বনি। অগ্নিদেবতা প্রবিষ্ট ভাব। দেখে দেন। ওম সপ্তমেচ্ছতি নাগ বিশ্বমিত্র বিভুবরম। কাজ করুন তো হয়ে যাবে। কাজ করুন একবার। সপ্তমেচ্ছতি নাগ বিশ্বমিত্র বিভুবরোদ্ধার বশিষ্ঠ গৌতম শাস্ত্রপাশ্রয় অগ্নিরস ঋষয়ে নারায়ণম নাময়জ্ঞায় মহাযজ্ঞ পাদোদ্যকায় তোফাং সমর্পয়ামি ইদং সিন্দুরং। ওম ইদং চন্দ্রং তোফাং সমর্পয়ামি ইদং পবিত্রং তোফাং সমর্পয়ামি। ওম মল্লিকাং সুগন্ধিনী হলদি তেনে বৈপ্রভা পয়ভূতানি পূজার্থা ইদং পুষ্পানি। ওম সপ্তমেচ্ছতিনাং ধূপং সমর্পয়ামি। ওম সপ্তমেচ্ছতিনাং। কোনটা মাকে দাও আপনার মেয়ে করে। আচ্ছা ঠিক আছে ওইটা দাও। ওই ধূপটা দাও। আলো গুরুই জানো। ওম 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 ভূর্ভুবস্সঃ গৌরীমহস্মা পৃথিবী সমরিস্মা তস্মাৎ পৃথিবী দেবভূমিঃ অগ্নির্মন্নাৎমন্নাদয়াদধে অগ্নির্মন্নাদয়াদধে। সঞ্চিত দিক থেকে তো দিয়ে দিই সবাই। ওম সময় দেন। ওম অগ্নি মন্নাদয়াদধে। আর করে দেবেন। ওম অয়ং
वर्णाय चस्मान प्रजया प्रसौदि ब्रह्मवर्चसेनां सोमेधाय स्वाहा ईदं नारायणं ईदं नमः सोमाय सोमेश्वराय सोमपकाय सोमसंभवाय गोविन्दाय नारायणाय स्वाहा ईदं नारायणं ईदं नमः ওম যোগায় যোগেশ্বরায় কথা বললে এটা তো সেবা অপরাধ কথা বললে কি না ঠাকুরের সেবা অপরাধ ওম যোগায় যোগেশ্বরায় যোগপতায় যোগ সম্ভবায় গোবিন্দায় নারায়ণায় স্বাহা ইদং অগ্নায় নারায়ণায় শ্রীরাম নমঃ ओम भूताय भूतेश्वराय भूतपताय भूतसंभवाय गोविन्दाय नारायणाय स्वाहा ओम अयन्तयित्मयात्मया तु वेदस्तेनेद्रष्टवर्धस्तवेद्रः दधाय चस्मान् प्रजाय प्रसौदि ब्रह्मवर्चसेनः सोमेधाय स्वाहा ईदं यज्ञाय ईदं नारायणं ईदं नमः ॐ सुसमेधाय सतीशगीतं तेजं जुहतन अग्नाय यातो वेदसे स्वाहा ईदं नारायणं ईदं नमः ॐ तन्तु ओंकुवां सोमेधि ब्रह्मेणकितनामर्थाय मोदे Yokchocha Jodhishtoah Swaha Swaha Idang Yagnai Yato Vedase Idang Namam Om Tang Kuang Somid Om Ekkodekane Om Tang Kuang Somid Rongira Vitena Varadhaya Mase Metas Om Narayanaya Swama Idam Narayanaya Idam Namo Om Ayantay Mayatmaya Tovedas Tedrasravardhasta Tedraha Vadhaya Jasman Tojaya Kosavi ब्रह्मवर्चसेनं नातेनः सोमेधाय स्वाहा ईदं यज्ञाय यातो वेदसे ईदं नमः ॐ अयन्तयित्मयात्मा यातो वेदस्तेनेद्रष्टवर्धस्तचित्तः तथाय चस्मान् प्रजय प्रसवे ब्रह्मवर्चसेनं नातेनः सोमेधाय स्वाहा ईदं यज्ञाय यातो वेदसे ईदं नमः ॐ ओदिते योन्मन्ना स्वाहा ओदिते योन्मन्ना स्वाहा ॐ सरस्वती योन्मन्ना स्वाहा ॐ देवः प्रसुभजोगभूतिं भगयतीर्थे गन्धार्वकेतुकेतं न पुनतु वाचस्पतिर्वाचं न सदतु ॐ सूर्यज्योति ज्योतिर्सूर्य स्वाहा ॐ सूर्यवर्च ज्योतिर्वर्च स्वाहा ॐ ज्योतिर्सूर्य सूर्य स्वाहा ॐ ज्योतिर्सूर्य सूर्य स्वाहा ॐ सदुर्देवेन सोविता सदुरसेन्द्रभक्तजूषान् सूर्यवेतु स्वाहा ॐ अग्नि ज्योतिर्ज्योतिर्योगिनि स्वाहा ॐ अग्निवर्चो ज्योतिर्वर्चो स्वाहा ॐ ज्योतिर्योगिनि ज्योतिर् যখন সোহা বলবো ওম জ্যোতির্যোগিনী যোগিনী জ্যোতির স্বাহা ওম সজোর দেবেনা সোমিতা
Sajuranakrendravakam Dusanu Ognivetu Swaha Om Bhur Agnaye Pranayo Om Bhuri Agnaye Pranayo Swaha Idami Agnaye Pranayo Idam Namo Om Bhur Vayodeha Pranayo Swaha Idam Vayodeha Pranayo Idam Namo Om Saradintayo Venayo Om Saradintayo Venayo Swaha Om Bhurbhava Sarogenipayo Gaditteya Prano Prano Vanetteya Swaha Om Apo Jyotirastha Brahma Bhurbhava Sarame Swaha Om Bhurbhava Sarogenipayo Gaditteya Prano Prano Vanetteya Swaha Om Apo Jyotirastha Bhurbhava Sarame Swaha এইভাবে এইভাবে দেখেন এন্দায় Om Gam Ganapataye Swaha Om Grenisuradetaye Swaha Om Kuladevata Swaha Yomi Ishtadevata Swaha Yomi Gram Devata Swaha Om Lakshmi Narayanayo Swaha Uma Maheshwarayo Swaha Pani Hirana Sarvabham Swaha Yom Sachipuram Tarabham Swaha Om Matre Pretre Swaha Rishi Muni Acharya Gantar Vedva Swaha Pursar Vedva Deveva Swaha Sarvabha Deveva Swaha Om Urveindraya Swaha Purvime Purunaya Swaha Purushoy Kuberaya Swaha Durvime Jamaya Swaha Urdhe Brahmanaya Swaha Abhiyanam Chaya Swaha Om Esha Dasa Mahavishre Swaha Bhumi Avataraya Swaha Purmaya Avataraya Swaha Paraya Avataraya Swaha Avataraya Swaha Om Parasuramaya Avataraya Swaha Sri Ramachandra Avataraya Swaha Krishna Balaramaya Avataraya Swaha Kalki Avataraya Swaha Buddhaya Avataraya Swaha Manna ছিল এটা পুরো তার ওয়ানটা করে ওই যে মাঝে মাঝে আসে সুন্দর লাইট আছে কেন হয় Om Om Sese Brahmana Dityo Pararthe Atrapata Loki America দেশে নিউ ইয়র্ক রাজ্যে নিজের নাম বলুন তপন অধিকারী পত্নী রিমা অধিকারী প্রথম পুত্রে অন্তরা অধিকারী কনিষ্ঠ উচ্চনিন্দিত অধিকারী বল অনন্ত সুখ শান্তি প্রয়াসমে নবগৃহে মহানারায়ণম মহাযোগ পূর্ণাহুতি পরমহং করেছে Om Sarvang Vai Purnago Om Sarvang Vai Purnago Om Sarvang Vai Purnago Mamo Sakal Janme Sakal Monarat Siddhamme Guru Guru Swaha Guru Guru Swaha Om একটু সাইড সাইড আপনারা যারা আছেন একটু দিয়ে যান একটু দিয়ে যান এদিকে যে ভক্ত ভক্ত একটু দিয়ে যান ওম সর্বং বৈ পূর্ণাগো স্বাহা পূর্ণাগো স্বাহা একটু সোজা
ওম সর্বং বৈ পূর্ণাগো স্বাহা ওম সর্বং বৈ পূর্ণাগো নিজের নাম মন্ত্র করে একবারই হবে ওম সর্বং বৈ পূর্ণাগো স্বাহা ওদের সবাই কি করছে দেখো দাদুর বাবা মার নাম মানুষ করে দাও যাও Everybody come. Om Sarvamai. এখানে আসুন এখানে চলে আসুন আমরা পূজা শেষ করেছি বলতে যাও আচ্ছা আচ্ছা আর তারপরে আশীর্বাদ নেন এখানে আশীর্বাদ নেন এখানে আসো এখানে চলে আসো সবাই চলে আসো আসো এখানে বসো না তিনজন এখানে চলে আসো অগ্নেতাং সমাধান গচ্ছত এই কোণে অগ্নেতাং সমাধান গচ্ছত সাবধানে দেখে দেখে ওম এই অগ্নেতাং পৃথিবী ওই কোণটায় অগ্নেতাং পৃথিবী শীতলাং ভাবত বলো অগ্নেতাং পৃথিবী শীতলাং ভাবত অগ্নে সমর্পয়ামি ওম অগ্নে তুভ্যাং সমর্পয়ামি ओम कौतले संवेदार्थं तवाग्यसर्वनेश्वरे कवितां श्री नमे खासर कवितां श्री नमे प्रीता पूर्णानकु मनोरथानो हिरण्यगर्भ भगवस्तहि बीजविवासनंत पूर्णफलत मत सन्ते प्रयत्समे ओम सन्ते प्रयत्समे एकरजल अग्नेतां पृथिवी शीतलां भवत हयते সবাই দাঁড়ান ওই পুরো দেন
প্রদীপে জ্বালান, 5টা প্রদীপ জ্বালান। প্রদীপগুলো দাও না। ওই পরে ওই প্রদীপ জ্বালান, প্রদীপ 5টা প্রদীপ। এটা সারা করা দেবে না। Hare Krishna
সবাই করে বললেন সবাইকে দিয়ে পূজা করালো, সবাইকে অংশগ্রহণ করালো, এটাই যে সংখ্যা। এটা তো সবাই করে না, সবাইকে অংশগ্রহণ করালে, সবাই যে ভগবানের প্রতি ভক্তি প্রদান করালে, এটাই তো জগতের সব থেকে বড় পাওয়া। কাছে আসে সবাই কাছে আসে, সবাই। আমার একটা মেয়ে ঘরের মধ্যে আসবে না। সেবা বললাম সেবা সেবা করা তাই তো পুজোর মধ্যে এসে জীবনে শাড়িটা কেমন হয়েছে আপনার শাড়িটা কেমন হয়েছে ও একদিন মতকে বলবে তো বলে শাড়িটা আপনার ভালো হয়েছে না তা আপনি কি ঠাকুরের কাছে ওই শাড়ির কথা বলতে এসেছেন ঠাকুরের কাছে আপনার ভক্তি আর শ্রদ্ধা দিতে এসেছেন ঠাকুরের কাছে এসছেন ভক্তি আর শ্রদ্ধা দিতে এসেছেন তার পরিবর্তে অন্য যে কথাগুলো বলছেন সেগুলো হচ্ছে অপরাধ ভগবানের কাছে শুধু তার নাম গুণকীর্তন করা তার স্মরণ করা তার মনন করা তার ধ্যান করা তার প্রচার করা তার স্মরণ করাই হচ্ছে ভগবানের কাছে পূজা উপাচারের শ্রেষ্ঠ উপাচার আপনি ওই বেল পাতা নিয়ে এসছেন ওই ফল নিয়ে এসছেন ওতে কোনো উপকার না সেবাটা হচ্ছে কি আপনি ভগবানকে ভক্তি আর শ্রদ্ধা দিতে পেরেছেন ভগবানের যেখানে নাম সংকীর্তন হয় সেখানে ভগবান সশরীরে বিরাজে করেন আর যদি আপনারা সেইখানে যদি আপনারা সেবা অপরাধ করে তাহলে আপনারা আশীর্বাদের পরিবর্তে আপনারা অমঙ্গল হয় তাই ভগবানের যেখানে নাম কীর্তন হয় যেখানে ভগবানের যেখানে নিন্দা হয় সেখানে থাকা অপরাধ ভগবানের যেখানে নিন্দা করা হয় ভগবানের যেখানে বিরুদ্ধচরণে কিছু বলা হয়ে থাকে সেখানে জানবেন সেখানে ভগবান সেখানে আপনাদের নরকে যেতে হবে ভগবানের সম্বন্ধে কোনো নিন্দনীয় কোনো বক্তব্য শুনলেই আপনাদের নরকে যেতে হবে স্বর্গে হবে না নরকে যেতে হবে ভগবানের নিন্দে যেখানে হয় সেখানে সেখানে থাকতে নেই আর চেষ্টা করবেন সব থেকে বড় জিনিস হলো যে আমরা নিজের সমালোচনা করা অপরের সমালোচনা না করা এই গুরু পূর্ণিমা আসছে এই গুরু পূর্ণিমার দিনে একমাত্রই আপনাদের উপাচার হবে ভগবানের গুণকীর্তন করা ওই বেল পাতা কেমন সারাদিন না খেয়ে দেখছেন জল পর্যন্ত খায়নি আমি বলছি খান জল কোনো অসুবিধা নেই উনি উপবাস করেছেন করে আমি চাও খাই না অন্য চাও এই উপবাসটা বলছি এটা নয় মনটাকেই হচ্ছে ভক্তি অর্থই হচ্ছে উপবাস তাই শনিবারে আমরা কি করবেন পুরো দিন সকাল সন্ধ্যেতে হাজব্যান্ড ওয়াইফে সভা করবেন কারো সমালোচনা করবেন কারো নিন্দা করবেন এইটাই হচ্ছে উপবাস পারবেন তাহলে আমার লক্ষ্যটা পূর্ণ হবে কি বললাম তুমি তো অল্প বয়সে তোমার স্বামীর সাথে তো রোজ ঝগড়া হচ্ছে এই যে জীবনের যে কত বড় সমস্যা এই স্বামী আর হাজব্যান্ডের মধ্যে প্রতিদিন ঝগড়া প্রচন্ড পরিমাণে মানুষের জীবনে সফলতার পথে প্রতিকারক তোমরা সুখী 65 বছর বয়সে ঝগড়া হয়নি শুনেও আনন্দ হয় বড় হরি বল এমন কথা শুনে আমি গাথা শিওরি ওঠে সে রাষ্ট্রপতি ছিলেন আচ্ছা আচ্ছা সে আমাদের এলাকার গোলা পর্যন্ত তোমার পাশে তো যাই হোক আপনারা ঠাকুরের কাছে সকাল নতুন ঘরেতে প্রবেশ করলেন অনন্ত সুখ সমৃদ্ধি ভরে উঠুক এই প্রার্থনাই করি আর প্রতিদিন ঠাকুরের গুণকীর্তন করবেন দেখবেন যে আপনারা ইউরোপের সর্বস্ব মন্ত্রী আপনারা পরিপূর্ণ করে প্রাপ্ত হবেন এসব সচন্দনা তুলসী বিল্বম দুর্বা অগ্রপুষ্পাঞ্জলি নারায়ণন কোফান সমর্পয়ামি ওম নমস্তে বিশ্বরূপায় শঙ্খচক্র হরয় চ পদ্মনাভায়
कामदं प्रभो लीलायो विगतं विष्णु येन तस्मै नमो नमः हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्तो नमोऽस्ते तप्तकाञ्चन गौराङ्गी राधाविन्दमहेश्वरी विश्वभानुसुतं देवीं नमामि गौरीप्रिया ओ राधाकृष्ण भगवान की ओ सत्यनारायण भगवान की ओ लक्ष्मीनारायण भगवान की ओ वासुदेवता की ओ गणपति भगवान की ओ भारत हिंदू राष्ट्र की ओ सनातन धर्म की वैदिक धर्म की तुलसी देवी की सर्वदेव देवी की सब संतन की আপনারা একটা মিনিট বসুন, কারণ আমি আমার আরেকটা যেতে হবে পরে, আমি খুব শর্ট করে বলে যাচ্ছি, আমরা পরে নিজেরা করে নেবেন সত্যনারায়ণ পুজোর কথা। এরপর আমার গৃহ করে চলবে কটা আছে কাজ কত হয়ে যাবে না 4টা বেজে আছে 3:20 5 মিনিট সময় দেন, তার মধ্যে 5 মিনিট সময় দেন, কথা বিশ্বাস করে দিচ্ছি। 5টা অধ্যায়তে প্রথম অধ্যায়তে সময় সূর্যকে জিজ্ঞাসা করছে যে পরিযুগের একমাত্র উপায় হচ্ছে ভগবানের স্মরণ করা, ভগবানের নাম করা, ভগবানের গুণকীর্তন করা, সত্যের পথে চলা, সত্য কথা বলা, সব চিন্তা করাই হচ্ছে সত্যের পথে, অসত্যকে জায়গা সত্যকে ধারণ করাই হচ্ছে ভগবানের পূজা। এই হচ্ছে সত্যনারায়ণ ভগবানের প্রতিপালকের মূল কথা। যে কোনো দিন যে কোনো সময়েতে, বিশেষ করে গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, বিবাহ, এই ধরনের শুভ অনুষ্ঠানগুলো, সংস্কার যেগুলো অনুষ্ঠান রয়েছে, প্রচলিত সংস্কার রয়েছে, যে সংস্কারেতে ভগবানের আশীর্বাদ নিয়ে মানব জীবন শুরু করতে হয়, মানব জীবন শুরু করতে হয়। তাহলে দেখবেন যে সকল কাজে আপনাদের সফল হবে এবং সুসম্পন্ন হবে এবং অনন্ত সুখ বৈভব আপনারা ভোগ করবেন। তাই আমাদের শাস্ত্রতে এই গৃহপ্রবেশের মতন যেগুলো অনুষ্ঠান রয়েছে, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, বিবাহ, এগুলো হচ্ছে শুভ অনুষ্ঠান। এই শুভ অনুষ্ঠানেতে আপনারা চেষ্টা করবেন আমাদের সংস্কৃতি, আমাদের ধর্মকে বজায় রাখার। এর জন্য দুধ, দই, ঘি, পাতা, কলা দিয়ে দেখছেন আমরা প্রসাদ দেওয়া হয়েছে। আর এই পূজাতে প্রথম কে করেছিল? সদানন্দ এক ব্রাহ্মণ করেছিল। সেই সদানন্দ ব্রাহ্মণ কে হয়েছিল জানেন? অর্থাৎ এর মধ্যে বোঝানো হচ্ছে যে ভগবানের যে পূজা করে সে সবসময় তার কিন্তু ভগবানের কৃপা শীষ হয়ে থাকে, কৃপা লাভ হয়ে থাকে। এই জন্য ওই সদানন্দ ব্রাহ্মণ একদিন সুদামারূপে জন্ম নিয়েছিল, যে কিনা শ্রীকৃষ্ণের আবির্ভাবে মুক্ত হয়েছিল। ও সত্যনারায়ণ কি জয়। আর ওই সদানন্দ ব্রাহ্মণ একদিন যখন পূজা করছে, দেখছেন প্রদীপের গন্ধ, প্রদীপের আলো আর ধূপের গন্ধ, আর এই যখন হোম যোগ করা হয়, সেখানে দেখবেন যে ভগবানকে ডাইরেক্ট সরাসরি তাকে আমরা আহ্বান করা হয়, কারণ সেটা আমরা যাকে দেখতে পাই, সাক্ষাৎ ভগবানকে আমরা দেখতে পাই। ভগবানের অনেকগুলো রূপ, তার মধ্যে যে রূপকে আমরা সবসময় পূজা করে থাকি সে হচ্ছে অগ্নি, যাকে আমরা সাক্ষাৎ দেখতে পারি। বায়ু, চন্দ্র, পৃথিবী, এগুলোকে আমরা দেখতে পারি। সেজন্যই ওই সাক্ষাৎ অগ্নি যেখানে থাকে, দেখবেন যে আপনারা যদি ভক্তিভাবে প্রার্থনা করেন, আপনাদের আশীর্বাদ নিশ্চয়ই আপনারা পাবেন। যে মনস্কামনা নিয়ে প্রার্থনা করেন না কেন, অগ্নিকে আহ্বান করার সাথে সাথে সেজন্য সমস্ত শুভ অনুষ্ঠানেতে অগ্নি দেবতাকে প্রার্থনা করা হয়ে থাকে। তো সেই জন্য একটা কার্ড বিক্রেতা, সেও তার কৌতূহল জাগলো যে তুমি কিসের পূজা করছো। তখন সে বললো যে আমি ভগবান সর্বেশ্বর সত্যনারায়ণ পূজা করছি। তো এই যখন একটা মানুষ করে না, যখন ওই ছেলেটা কত কন্টিনিউ কথা বলছে, কেন কথা বলছেন, ওর দোষ কিন্তু ওর নয়। দোষটা হচ্ছে, দেখুন কিরকম ভাব বলছে সত্যনারায়ণ মাতাতে, যখন সে দেখলো ভগবানের পূজা করছে, তখন সে তখন ভক্তি হয়ে গেল।
নিজে করছে তবে সে আচরণ অপরকে শিক্ষা দেবে। কারণ আমরা অনুশীলনবিহীন, আমরা অনুশীলন অভ্যাস এগুলো আমরা না করার পরিপ্রেক্ষিতে আমাদের ধর্মের এত অধঃপতন। আজ যদি সুভাদ্রার জন্যই কি অভিমন্যুর মৃত্যুর দায়ের কারণ হয়ে থাকে, তার কারণ হচ্ছে যে আমরা সেগুলো অনুশীলন করি না বলে। তাই যখন সে একজন যখন ভক্তি ঘরে পূজা করছে, দেখবেন যে আরেকজনের মনে তখন ভক্তি জাগ্রত হয়। বলো হরি বল, হরি বল, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তাই নিজেকে আচরণ করতে হবে। আর এই জন্য না হওয়ার যখন দেখলো, তখন সে তার কাছ থেকে ভক্তি হলো, সমস্ত জিজ্ঞাসা করলো, ভগবানের পূজা করলো, আর ইহলোকে সে সর্বসুখ ভোগ করেছিল, পরে বৈকুণ্ঠ প্রাপ্ত হয়েছিল। ওই কার বিক্রেতা কে হয়েছিল বলতে পারবেন? গোবধরাজ নিষাদ হয়েছিল, যে কিনা শ্রী রামচন্দ্রের আদিত্যকে মুক্ত হয়েছিল। অর্থাৎ ভগবানের যে স্মরণ করে, ভগবানের যে গুণকীর্তন করে, সর্বদাই ভগবানের কৃপা কি ইহলোকে সর্বসুখ ভোগ করে বৈকুণ্ঠ প্রাপ্ত হয়েছিল। উল্কামুখ রাজা ছিল, তার সন্তান ছিল না, সন্তান কামনার মানুষে ভগবানের পূজা করছে। এমন সময় সাধু বৈষ্ণব সে বললো যে আমার তো সন্তান নেই, সন্তানের মানুষে আমি পূজা করবো। কিন্তু ব্যবসা যারা করে তারা একটু কিনতে হয়, যখন সন্তান হলো তখন সে সন্তানের সময় সেও পুজো দিতে ভুলে গেল। তারপর যখন সে বিবাহ সময় উপস্থিত হলো, তখন সে সমস্ত ভগবানকে স্মরণ করতে ভুলে গেল। হয় কি না? সবাই যখন কিছু ছোট ছেলে, তখন ছোট ছেলে থেকে তখন পড়াশোনায় ব্যস্ত। তারপরে একটু বড় হবে, মায়ের মায়াতে বন্ধন। তারপরে একটু বড় যখন হবে, তখন বইয়ের মায়াতে বন্ধন। আর তারপর যখন একটু বড় হয়েছে, তখন ওই নাতি নাতনিদের মায়াতে। তাহলে ভগবানকে টাকার সময় কোথায় দেখুন, তখন ওই একটু ভগবানের অবহেলা, আর সেজন্যই আমাদের এই দুঃখবাসের কারণটা হচ্ছে। যখন সে বুঝতে পারলো যে ওই সাধু বৈষ্ণব যে এর জন্যই আমার দুঃখবাস, তখন সমস্ত কিছু বলে ভগবানকে পূজা দিল, এবং তার প্রতি লীলাবতী এবং কলাবতী তাও ভগবানকে পূজা দিল। তখন তারপরে ইহলোকে তারা সর্বস্ব ভোগ করে তারা বৈকুণ্ঠ প্রাপ্ত হয়েছিল। কিন্তু তৎকালীন সময়ে একটা একটু ওই মুখে চতুর্থ বলা হচ্ছে, বলছে যে লীলা কলাবতী সে যখন পূজা করছিল, তখন শুনতে পেলে তার স্বামী ফিরে আসে। বাংলাদেশ নদীমাতৃক দেশ, সেখানে নৌকায় কি সুন্দর অনেক পয়সা অর্থ নিয়ে স্বামী ফিরে আসছে। আর সেই সংবাদে অল্প বয়সের মেয়ে এরকম যদি মায়ের বিয়ে হয়, তার যদি সে শোনে যে তার স্বামী ফিরে আসছে বহুদিন পরে, কি হবে? মন তো উত্তরা হবে যে পূজারিটা ভুলে গেছে, ওই তো অর্পণ করতে ভুলে গেছে। আর এই ভক্তি ব্যবহারের জন্য তার স্বামী নৌকা হয়ে অদৃশ্য হয়ে গিয়েছিল। আর যখন সে তার নিজের দেহকে অগ্নিতে সময় দেবে, তখন তার সেই দৃশ্য দেখে দেখুন সব ভক্ত শিষ্যরা সবাই তখন একজন দুঃখ করে, কি হবে? সবাই তো তার মধ্যে দুঃখ করবে কিনা? তখন সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগবে, হে প্রভু, আমাদের যদি ভুলবশত কোনো অজ্ঞান হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। ভগবান তো ভাব থাকলেও কেউ তাকে কালী বলে থাকে, কেউ তাকে দুর্গা বলে থাকে, আর কেউ তাকে লক্ষ্মী বলে থাকে, কেউ তাকে সরস্বতী বলে। এই আমরা সব মানুষই আমাদের বিভেদ আর ভেদাভেদ আমরা সৃষ্টি করেছি। কৃষ্ণের ভক্তরা ওদেরকে রামের ভক্তকে পছন্দ করে না, রামের ভক্ত এদেরকে এগুলো সব মানুষের আমরা বিভেদ সৃষ্টি করেছি। কিন্তু বৈদিক সমাজ, যেটা বৈদিক সমাজে, আদি বৈদিক সমাজে কোনো ভেদাভেদ ছিল না। তাই সংঘম শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, আচার্যং শরণং গচ্ছামি ছিল আমাদের মূল মন্ত্র। আর সেই যুগে তখন সমবেত প্রার্থনাই ছিল মূল মন্ত্র ছিল। আর দেখুন সমবেত প্রার্থনা করে প্রেক্ষিতে ভগবান আকাশ থেকে বলল, পুত্রী তোর পুত্রে ভগবতী ভগবানকে প্রসাদ অর্পণ না করার জন্য তার এই দুর্গতি। তখন তার সমস্ত কিছু ভুল বুঝতে পেরে আবার ভগবানকে প্রসাদ দিল। দুদিন পরে যখন পৌঁছাল, তার স্বামীকে ফিরে পেল। তারপরে এই সমস্ত আর শেষ অধ্যায় যেটা বলা হচ্ছে, যেখানে একটা অত্যাধিক রাজা ছিল, রাজা ছিল, তার মনে অহংকার ছিল যে আমি তো রাজা, আমার রাজা, আমি রাজা, ওরা হচ্ছে প্রজা। একদিন সেদিকে বনেতে শিকার করতে গেছে, ক্লান্ত শান্ত মন নিয়ে যেখানে যে বসে বিশ্রাম করার জন্য এসেছে, সেখানে একটা বট গাছ ছিল। বট গাছ দেখেছো? বট গাছ দেখেছে? খুব সুন্দর। এই যে লড়কটা গিয়ে বসবে, তাই না? তো সেখানে একটা ছাওয়া দেখে বিশ্রাম নিতে এসছে, তখন কিনা রাখাল ভালো সেখানে ভগবান পূজা করতে হয়, নাম
আমি তো রাজা, আমি কেন ওই যে ওদের দ্বারা পূজা আমি কেন সামিল হবো? অহংকারী রাজা ওই রাখাল বালকদের পূজাতে সামিল হবে না। আর ভক্তি ভরে এই প্রসাদ যখন তার রাজাকে দিতে গেল, সে প্রসাদ ত্যাগ করলো। অহংকারী রাজা বলছে যে আমি রাজা, আমি ওদের পূজায় সামিল হবো কেন, ওদের প্রসাদ নেবো কেন? এই ভগবানের প্রতি ভক্তি যোগের অভাব আর প্রসাদের প্রতি অভাব করে অনেক সময় দেখি আমি দেখি অনেক সময় এমন আমার ভক্ত আছে, আমি 24 বছর রয়েছি, অনেক সময় আমি এমন দেখি ভক্ত আমি পূজা করি, দেখেছো আমাকে পূজা আমি দেখি এমন ভক্ত আছে যে ঠাকুরের চরণামিত নেয় না, চরণামিত না নেয়, ঠাকুরকে পূজাতে নমস্কার না করে, সেখানে ঠাকুরের প্রসাদ নেয় না, কিন্তু সেই দুটো পরে এসে আমার কাছে এসে শুধু একটু নমস্কার জানায়, ওইদিকে চলে যায়, প্রসাদ থেকে চলে যায়। মনে মনে কষ্ট হয় যে তোমাদের দিন একদিন আসছে। দেখছেন 20 বছর আগে যখন 2005 সাল 2006 সালে ওই ভদ্রলোক আজ দেখি সে তার ছেলেটা এক ক্যানিস মেয়ে কিনে চলে গেছে। তখন সে আবার বেল তলায় ফিরে এসেছে, বলছে ঠাকুর আমাকে আবার বলছে ঠাকুর দয়া করুন, একদিন তোমাকে আসতেই হবে, আমি জানি যে তোমাদের একদিন তোমাদের আসতে হবে, তোমরা যতই তোমরা অহংকার করো আর যাই করো না কেন, বিশ্বের মালিক যে তুমি তাকে অবহেলা করছো, তোমাকেও তোমার ভোগ করতে হবে, মনে মনে ভাবতাম। আর দেখুন সে তাকে ভোগ করতে হবে। তাই এই পূজায় অবহেলা, কে পূজা করছে এটা দেখার দরকার নেই, কি করছে সেটাও দেখার দরকার নেই, কিন্তু তার ভক্তি আর শ্রদ্ধা যদি থাকে, সেই পূজার চরণামৃত, সেই পূজার প্রসাদের অবহেলা দেখি যে অনেক প্রসাদ পরিবর্তন নেয় না। এগুলো হচ্ছে আমাদের সেবা করা। আর এই অপরাধের জন্য এই অহংকারী রাজা সে প্রসাদ না নেওয়া ওই ব্যক্তিদের তাকেও দুঃখ কষ্ট করে করতে হবে। সেজন্য রাজত্বে গেল, গিয়ে তাকে তার রাজত্ব সব করে গেল, যাই করো না কেন, তুমি পূজায় যদি না আসো আমার আপত্তি নেই, কিন্তু পূজায় যদি আসো তোমার অতি অবশ্যই চরণকে নিতে হবে, প্রসাদ কথাকে নিতে হবে। ভগবানের তুমি যত বড়ই ডাক্তার হও, তত বড় ইঞ্জিনিয়ার হও, ওর থেকে তো বড় তুমি হতে পারো না, তোমাকে অন্তত দণ্ডবত নমস্কার করতেই হবে। আর যদি না নমস্কার করো, ওই ভগবানের সেবককে এই যে দাঁড়িয়ে রয়েছে, এ তো বলছে সব কিছু তোমাদেরকে, তাই না? ওই ও দেখছে যে কে পূজা কে তো নমস্কার করছে আর কে নমস্কার করছে না। জোর করে বলছি না যে জোর করে তোমায় করতে হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তার নিজের অন্তরে ভক্তি শ্রদ্ধা না পারে, আমিও সেরকম ভাব, কিন্তু সেই ভক্ত নয়, সেরকম সেবক নেই। কিন্তু ওই সেবকের দায়িত্ব ভক্তদের মধ্যে ভক্তি শ্রদ্ধা নিয়ে আসা, আর ভক্তরা যারা আসছে তারাও ভক্তি স্বরূপ ভগবানকে নমস্কার করবে, তবেই তার সমস্ত জীবনের সুখ সম্পত্তি এবং আনন্দ ইহকের সকল সুখ তারা ভোগ করবে। যখন সে বুঝতে পারলো যে আমি ভগবানের প্রসাদ না নিয়েছি বলে আমার এই দুঃখ কষ্ট, আবার সেই অহংকারী রাজা আবার কোথায় বনে ফিরে গেল, সমস্ত অহংকার ত্যাগ করে ওই যেখানে গড়াগড়ি দিতে লাগলো, যেখানে নাম সংকীর্তন হচ্ছিল সেখানে গড়াগড়ি দিতে লাগলো, অপরাধ স্বীকার করতে লাগলো। ভগবানের প্রসাদ নিয়ে যখন আমার নিজের আয়তে পৌঁছালো, তার সমস্ত কিছু আবার ফিরে গেল। ও সত্য ভগবানের কি, আর এই কলিযুগেতে একটাই মাত্র উপায়, সে হচ্ছে সত্য নাম। আর সেই সত্য নাম কি জানেন? আমাদের দুয়ারে এসেছিল, কি এসে? সেই চৈতন্য মহাপ্রভু একজন পণ্ডিত ছিল, অনেক বড় পণ্ডিত ছিল, ওর মধ্যে কোনো ভেদাভেদ ছিল না, কোনো ভেদাভেদ ছিল না। ওই জন্য মুখে বলে গিয়েছিল কি জানো, কি বলেছিল? বলছে মুচি হয়ে সুচি হয় যদি হই, আর সুচি হয়ে মুচি হয় যদি হইতেছে, কোনো ভেদাভেদ ছিল না। তাকে শেষের সময় তাকে মারলো বসে দিয়ে, তারপরে হচ্ছে আমি কি প্রেম নাই, এই হচ্ছে আমার সেই চৈতন্য মহাপ্রভু, যে কিনা সেই সত্য নামকে আপনাদের দুয়ারে দুয়ারে প্রচার করা চেষ্টা করে। আর ওই কলিযুগের শ্রেষ্ঠ নামই হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
ওইটা দিয়ে দাও, ওটা আমার দাও। আমার পূজা এখানেই শেষ, আমি একটু বাইরে যাবো, বিয়ে করে আমার বাকি আছে। তুমি বলবে বাইরে না বৃহস্পতিবার, আমি তো বৃহস্পতিবারে লক্ষ্মীর পূজা করি, পাঁচালি টাচালি করি, এদিকে এই ঘরে